হ্যালো, আসসালামু আলাইকুম। আজ ঝটপট করে নিয়ে চলে আসলাম বিরিয়ানি। আর আজকে কোনো প্রিপারেশন না ছাড়া আমি বিরিয়ানিটা রান্না করব। আর কোনো বাইরের মশলা ছাড়াই আমি এই বিরিয়ানিটা রান্না করব। আমার মেয়ে হঠাৎ করে বিরিয়ানি খেতে চেয়েছে, ওই জন্য আমি এই বিরিয়ানিটা বানিয়ে নেব। যাই হোক, আমি এই তো সামান্য পরিমাণ ভিনেগার আর আলু আর একটু গোমরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম মাংসটা, ওটাকে এখন ভেজে নিচ্ছি। আর বেশিক্ষণ আমি মাখিয়ে রাখতে পারিনি, অনেকক্ষণ মাখিয়ে রাখলে আরও বেশি সুন্দর হয়, কিন্তু ঝটপট করার কারণে তো আমি চলে আসছি রাইস কুকারে। আমি রাইস কুকারে এভাবে এক পাশে বিরিয়ানির মশলাটাগুলো দিয়ে কষিয়ে নেব, আর এক পাশে আমি ওইদিকে মুরগির মাংসটা ভেজে নিচ্ছি চুলাতে। আর এই তো আমি রাইস কুকারের মধ্যেই বিরিয়ানিটা করে তৃপ্তি পাই। আসলে আমার রাইস কুকারের মধ্যে মনে হয় যে বিরিয়ানির চালগুলো সুন্দরভাবে ফুটতে পারে, ভালোভাবে পারফেক্টলি বিরিয়ানির চাউলগুলো সুন্দর করে ইজিলি মনে করেন যে একটা সফট একটা ভাব আসে, ওইটা আসে যেটা কড়াইতে কিংবা অন্য আমার মনে হয় হাঁড়িতে আসে। যাই হোক, আমি এভাবে রাইস কুকারে করি, কারণ রাইস কুকারই তো আমার হাঁড়ি। আর এভাবেই আমি মাংসগুলো সুন্দর করে ভেজে নিলাম। আর এভাবে মাংসগুলো ভাজলে যেই মুরগির যে একটা ঘ্রাণ থাকে ওইটাও চলে যাবে, আর পারফেক্টলিভাবে সুন্দর কিছু মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে যাবে। আর এই তো এইভাবে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এই মশলা কষানোর মধ্যে আমি দিয়ে দেব আমার ভাজা মাংসগুলা। এভাবে দেখবেন পারফেক্টলি কুক করতে হলে একটু মুরগির মাংসটাকে একটু ভেজে এভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিলেই খুবই সুন্দরভাবে বিরিয়ানিটা হয়। এবং কি বাসাতে যদি মুরগির মাংস রান্না করেন তাহলে এভাবে রান্না করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর এভাবে আমি এখন এর মধ্যে দিয়ে দিব চালগুলো একটু করে ভেজে নেব। আর ভাজতে ভাজতে যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি পানি দিয়ে এটাকে ফুটাইতে দিয়ে দেবো। এই যে কি সুন্দরভাবে পারফেক্টলি আমি এখন সবগুলো উপকরণ দিয়ে চালটাকে ভেজে নিচ্ছি। চালটা যতক্ষণ না আমার রাইস কুকারের গায়ে লেগে যাবে ততক্ষণ আমি ভাজতে থাকবো। আর এই তো আমার ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি কাঙ্ক্ষিত পানি দিয়ে দিলাম। একদম আমি যে পরিমাণ চাউল নিয়েছি তার ডাবল পানি দিই, সেভাবে আমি বিরিয়ানিটা পারফেক্টভাবে করি। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর আমি পাশে একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম, এটা দিয়ে আমি বিরিয়ানির মধ্যে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো। আর এই তো চিনি দিয়ে দিলাম। এভাবে একটু চিনি আর বেরেস্তাকে একটু ক্রাশ করে সুন্দরভাবে বিরিয়ানির মধ্যে ছড়িয়ে দিলে বিরিয়ানিটা খুব সুন্দর হয় আর পারফেক্টলি খুবই ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি ভাব আসে। এভাবে বড় বড় হোটেল রেস্তোরাঁতে এইভাবে পারফেক্টলি একটু দিয়ে থাকে এই বেরেস্তাটা, তাই আমিও ট্রাই করলাম। আর এভাবে আমি বাসাতে ঝটপট বিরিয়ানি রান্না করে ফেলি। এই যে আর একটু নেড়ে চেড়েই দিলেই আমার বিরিয়ানিটা হয়ে গেছে। যেহেতু বিরিয়ানিটা সবাই আসলে আগেই খুলে খেতে শুরু করে দিয়েছে, তারপর মধ্যে আমি আপনাদের মাঝে একটু দেখিয়ে দিলাম। এই যে আমি এভাবেই সুন্দরভাবে পারফেক্টলি বিরিয়ানিটা রান্না করেছি। এই যে দেখুন সুন্দরভাবে হয়ে গেছে। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।